মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। সকাল সকাল উঠে পড়েছি। আমার কিছুক্ষণ পর শুভ্রজিৎও উঠে পড়েছে। ঘরের সমস্ত কাজকর্ম করে এখন টিফিন করতে যাব। তা চলো, আর বেশি কথা বলছি না। শুভ্রজিৎ বেরিয়ে যাবার পর আবার কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। মিঠিও এখন ঘুমাচ্ছে, তারপরেই মিঠিকে ডাকবো। ও শুভ্রজিৎ বেরিয়ে গেলে তারপর ওকে ডাকবো। তা না হলে আবার আমি মিঠিকে খেতে দিতে দেরি হয়ে যাবে। সেজন্য পরে একটু মিঠিকে ডাকবো। আজ অনেক দিন পর দুজনে মিলে একটু চা খাবো। শুভ্রজিৎ বলল আজকে চা খেয়েই বেরিয়ে যাব। একটাই কারণ, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বলছে এখন টিফিন খেতে ইচ্ছা করছে না এত সকালে। তুমি একটা কাজ করো, চাটাই করে ফেলো। তাহলে আজকে টিফিন থেকে আমার ছুটি। মিঠিকে ছাতু মুড়ি খাইয়ে দেবো বা কিছু একটা খাইয়ে দেবো, আর আমিও কিছু একটা খেয়ে নেবো। তাহলে আর টিফিন করতে হলো না। সত্যি বলছি, সকালবেলা টিফিন করাটা একটা বিশাল বড় কাজ। সকালবেলা ঘুম থেকেও টিফিন করা মানে বিশাল কাজ। এই যে মিঠি এখন পড়তে বসে গেছে, এখন ও ম্যাথ নিয়ে বসছে। আর ওর বাবা বেরিয়ে গেছে, তারপরে ওকে ডাকলাম। তার টিফিনটা খাওয়াতে নয়তো খুব সমস্যা হয়ে যায়। আর আমার ঘরের চারিদিকে দেখো জামা কাপড়ের অবস্থা। বাইরে বৃষ্টি পড়েই চলেছে আজকে, আবার সকাল থেকে টিপ 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 করে কন্টিনিউ। দেখো, এদিকে জামা কাপড় দিয়ে দিয়েছি চেয়ারে, এদিকে নাইটি ঝুলছে, এদিকে মিঠির জামা ঝুলছে, চারিদিকে। ওই ঘরেরও ঠিক তাই অবস্থা। এত বৃষ্টি হলে আর কীভাবে পারা যায়? মানে প্যাচ প্যাচ করছে এত, আর ভালো লাগছে না। কাল আবার আমাকে একটু বেরাতে হবে। মিঠিদের স্কুলে যেতে হবে, স্কুলের কিছু কাজ আছে। মিঠি, তোর ওর প্র্যাকটিক্যাল কপির ওই পেজটা দেখ, মুড়ছে বোর্ডের নিচে। সরা সরা। ও আচ্ছা আচ্ছা, কয়েকটা কাজ আছে স্কুলে, সেগুলো আবার করতে যেতে হবে। মিঠি, তুই হাই করলি না তো, একটা হাই করে দাও। তা চলো, কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। দিকে টিফিন দিয়ে আমি নিজে টিফিন খেয়ে শুভ্রজিৎ বেরিয়ে যাওয়াতে আমি একটুখানি বেরালাম, কয়েকটা জিনিস আনতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি। তা যাই হোক, চারিদিক তো প্যাচ প্যাচ করছি। আর এটা তোমাদের সাথে শেয়ার করছি, আমাদের এখানে এত কনস্ট্রাকশনের বা ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, কি বলবো। আওয়াজে আর টেকা যাচ্ছে না, জাস্ট টেকা যাচ্ছে না। এই দেখো, এখানে পরপর দুটো জমি ছিল, খুব সুন্দর গাছপালা লাগানো ছিল। বাড়িগুলোকে ভেঙে এমন করে হচ্ছে। আর এই দেখো, আমাদের গলিটার মানে দুটো বাড়ি পরেই আমাদের ঘরটা। তা যাই হোক, দেখেছো রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না। ঘরে এসেই আজকে ভাবলাম রান্নাবান্নার চাপটা একটু কম আছে, যা সবজিপাতি ছিল সেগুলো একটু ফুরিয়ে গেছে। তা সেই জন্য শুভ্রজিৎকে বললাম আজকে আমি কিছু রান্না করবো না, আজকে একটুখানি ডিমের ঝোল করে রেখে দেবো। সেজন্য আজকে ডিমের ঝোল করছি। এদিকে সাথে সাথে ভাবলাম মাছের বোলটাকেও একটু পরিষ্কার করে নিই। আমি এদিকে লেগে পড়েছি, মিঠিকেও ডেকে নিলাম। তোমাদের দেখাই কতটা নোংরা হয়েছিল দেখো। যেহেতু দুটো মাছ ছিল, সেহেতু পরিষ্কার করছিলাম না। তা আজ পরিষ্কার করেই নিলাম। বাইরে থেকেও দেখাই কি হারে নোংরা দেখো। আজকে না করলে দুদিনের মধ্যে মনে হয় এই মাছ দুটোও মারা যেত। তাই আজকে পরিষ্কার করতেই হলো। মিঠিকে স্নান করিয়ে দিয়েছি। মিঠিকে বললাম চ দুজনে মিলে লেগে পড়ি। তাই মিঠি আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তা রান্না বান্না করতে করতেই কাজগুলো করছি। এই দুজনেই ছিল, আর সব মাছগুলো আমার মারা গেছে। তাই ভাবছি ওদের জন্য কয়েকটা সঙ্গী সাথে নিয়ে আসতে হবে। খুব শিগগিরই আমরা নিয়ে আসবো ওদের জন্য একটা অরেঞ্জ আর একটা পিঙ্ক। চলো ওদেরকে জায়গায় ছেড়ে দিই। এই যে এখন ছেড়ে দিয়েছি। এখন একটু ভয় পেয়ে আছে, তাই ওরা ভেতরে ঢুকে গেছে। তাই এখন ওদেরকে আর দেখা যাবে না, হয় ঘরটার মধ্যে, আর তা নাহলে ওই গাছের পেছনে ওরা থেকে যাবে। কিছুক্ষণ পর আবার উঠে আসবে। এদিকে ডিমের ঝোল ফুটছে, আর এদিকে ভাত হয়ে গেছে। এটাই মেনু। আর করেছি মাছের তেল, একটু মাছের তেল পড়েছিল, সেইটা করে নিয়েছি। ব্যাস, আজকের মেনুতে এই। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। এই ওয়েদারে ঘুমটা কিন্তু খুব ভালো হচ্ছে। তা যাই হোক, দেখো বই খাতাগুলো ছড়িয়ে রেখেছিল, সেগুলোই গোছগাছ করছি। ওকে বললাম তুই গিয়ে ওই ঘরে টিভি দেখ, আমি বই খাতাগুলো গুছিয়ে তারপরে তোকে খেতে দিচ্ছি, মানে টিফিনে। তা আবারও চলে এলাম। চারিদিকে জামা কাপড় ছড়ানো, তোমরা দেখতেই পাচ্ছ। খুব নিজেরই খারাপ লাগে। শুভ্রজিৎ বলে একটা দড়ি টানিয়ে নাও, কিন্তু আমার দড়ি টানানো থাকলে না একদম ভাল লাগে না। ওই দড়ি ঝুলবে আর জামা কাপড় ঝুলবে, দেখতে আমার বড্ড বাজে লাগে। তাই যাই হোক, তাই আমি দড়ি টানাই না। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জামা কাপড় তো শোকাচ্ছেও না, কিছু করার নেই। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। এত ঘুমিয়েছি, পুরো 6:30টার সময় উঠেছি। আর মিঠির মিস আসার ঠিক 10 মিনিট আগে উঠলাম। আরটু হলেই নয়তো মিঠির মিস চলে আসতো। তারপর গিয়ে সন্ধে দিলাম, নিয়ে টুকিটাকি কাজকর্ম করে মিঠির মিস গেল। তারপর আমি শুয়েই ছিলাম।
তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিঠি এত বদমাইশ, চারিদিকে মানে কাগজ কুচিয়ে, আমি দুপুরবেলা ঘুমিয়েছি, ওর মানে রান্নাঘরে কাগজ কুচিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, যা বদমাইশি করে না, কবে যে বড় হবে কি জানি। ভয়ও লাগে দুপুরবেলা ঘুমাতে, মানে বলি পাশ থেকে উঠবি না, কিন্তু এখনও অবধি যদি এই সমস্ত কাজকর্ম করে কি বলবো। তা তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট।